ধুর ধুর ধুর, কদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে, জীবন একেবারে জের বার করে দিল। কি গোপাল, বাজার থেকে ফিরছো? হাতে বাজারের থলি নিয়ে আর কোথা থেকে ফিরবো বলুন তো? তা কি কিনলে বাজার থেকে? কটা কই মাছ। ভালো ভালো। তা গোপাল, বাদলায় কাটছে কেমন? ঘরের বাইরে বেরোলেও ছাতা, আবার ঘরের ভেতর থাকলেও ছাতা। চাল দিয়ে জল পড়ে বুঝি? তা পরে বই কি। চলিয়ে আসুন, তবে সাবধানে যাবেন, কদিনের বৃষ্টিতে রাস্তায় যা কাদা। গিন্নি, আরে গিন্নি কোথায় গেলে গো? এই নাও বাজারের থলিটা ধরো। গিন্নি, তুমি রান্না শুরু করো, আমি একটু আসছি, বুঝলে? আসলে অনেক বয়স হয়ে গেলেও আমার বাবা বেশ শক্ত সমর্থই ছিলেন। এসো এসো গোপাল। গোপালও এসে গেছে, ভালো ভালো। আসলে মহারাজ কৃষ্ণচন্দ্র, কদিন বাদেই তো বাবার শ্রাদ্ধের অনুষ্ঠান। ওই দিন আমার বাড়ি এসে আমাকে পিতৃদায় থেকে মুক্ত করতে হবে তোমায়। গোপাল, গোপাল, তোমারও নিমন্ত্রণ রইল, আসতে হবে কিন্তু। তুমি এমন ঠিক ঠিক করে হাসছো কেন? দেখুন দেখুন মহারাজ, কৃষ্ণচন্দ্রের মাথায় পাকা চুল। ওই দেখি দেখি। তাই তো, কৃষ্ণচন্দ্র, এই বয়সে তোমার মাথায় পাকা চুল কেন? আসলে রাজ্য চালানোর চিন্তা তো, মনে হয় ওই চিন্তাতেই। রাজ্য আমিও চালাই, আমার মাথায় একটা চুলো তো এখনো পাকেনি। বাবার শ্রাদ্ধে নেমন্তন্ন করতে এসেও মহারাজকে খোঁচা মারতে ছাড়ছে না। তোমাকে আর আসতে হবে না, তুমি বরং তোমার মাথার পাকা চুলটা একটু সামলাও। শ্রাদ্ধের অনুষ্ঠানে তো আর পাগড়ি মাথায় দিয়ে যাওয়া শোভা পায় না। ও গোপাল, কিছু একটা ব্যবস্থা করো না, যাতে আমার পাকা চুল কালো হয়ে যায়। চুল পাকা খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাকে কালো করার কোনো উপায় তো আমার জানা নেই মহারাজ। আজ সবাই গিয়ে সকলের সাথে এ ব্যাপারে একটা আলোচনা করা দরকার। আচ্ছা, পাকা চুলকে কালো করা যায় কিভাবে? জ্ঞানী, তুমি কি কোনো আলোকপাত করতে পারো? পাকা চুলকে কালো করা নিয়ে কোনো পরীক্ষা এ যাবৎ আমি করিনি। মহারাজ যে কেন পাকা চুল নিয়ে এত মাতামাতি করছেন কে জানে। মহারাজ, এতক্ষণ ধরে আমি শুধু শুনে যাচ্ছিলাম আর মনে করার চেষ্টা করছিলাম। কি মনে করার চেষ্টা করছিলে মন্ত্রী? মনে পড়েছে, গৌরহরি, সে হয়তো পাকা চুল কালো করার গোপন কৌশল জানে। যাও যাও, এক্ষুনি তার কাছে যাও। যথাজ্ঞা মহারাজ। আলকাতরা লাগাচ্ছে না? এই তো পেয়ে গেছি। তাহলে বুঝতে পারলি তোকে কি করতে হবে? বলছি যে আলকাতরা কোথা থেকে পাবো? পুঁটিদের বাড়ি আলকাতরার কাজ হচ্ছে, ওখান থেকে চুরি করে নেব। খুব ভালো, খুব ভালো। মন্ত্রী তো বলে গেল কেশ বিশারদকে নিয়ে আসবে। আমি এসে গেছি মহারাজ, আর সেই সাথে কেশ বিশারদের খবরও নিয়ে এসেছি। তা মন্ত্রী, সে কি পারবে? তবে তার দক্ষিণাটা একটু বেশি, 300 মোহরের কমে সে রাজি হচ্ছে না। 300 মোহর দিতে আমি রাজি। তাহলে এখন আমি আসি। কি ব্যাপার পুটির বাবা, তুমি এলে? কাল রাতে আমার বাড়ি থেকে কেউ আলকাতরা হাঁড়ি চুরি করে নিয়ে গেছে। আলকাতরার রং কালো, আবার কাঁচা চুলের রঙও কালো, তাহলে কি কাল তোমাদের বাড়ি কেউ নাগরা পরে এসেছিল? আমাদের মতো গরিব মানুষদের ঘরে নাগরা জুতো পরে কে আর আসবে? মন্ত্রী, ঠিক আছে, আমি আসছি। কি মজা! 300 মোহর রোজগার হবে। এই ফাঁকে যা করার করে ফেলতে হবে। যা অনুমান করেছিলাম ঠিক তাই। যথাস্থানে হাঁড়ি রেখে দিয়ে গেলাম। এই নাও পুটির বাবা, তোমার আলকাতরার হাঁড়ি। গৌরহরি, এই কালো রং থাকবে তো? সারা জীবন থাকবে। এছাড়া জীবনে আর একটা চুলও সাদা হবে না নতুন করে। হয়ে গেছে রাজামশাই। হয়ে গেছে? তা আমার পারিশ্রমিকটা? আরে মোহরের জন্য কোনো চিন্তা করো না গৌরহরি, আমি তোমার বাড়ি দিয়ে আসবো। এখন তুমি চলো। কি আনন্দ, কি আনন্দ! ভেতরে আসতে পারি মহারাজ? আসবে বই কি, অবশ্যই আসবে। আর কাল খাম্বাজ রাজার বাড়ি যাবেন তো? সে তো যাবই, কিন্তু যা বৃষ্টি। আমি ঢাকনা দেওয়া রথে চড়েই যাব। যথা আজ্ঞা মহারাজ। আরে কি হলো সারথি, আমার রথ কোথায়? আগে মহারাজ, রথের চাকা বিগড়ে গেছে, চালাতে গেলেই কেমন টলমল করছে। তাহলে যাবো কি করে গো? ঘোড়ায় করে চলুন না মহারাজ, সামনের ওই গাছের তলায় গিয়ে দাঁড়াবেন। চলুন, বৃষ্টি কমলে আবার না হয় ঘোড়া ছোটাবো।
কি মহারাজ আপনার পোশাকে এত কালো রং এলো কোথা থেকে? কই দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, বেটা বেটা কেশ বিশারদ আমায় ঠকিয়েছে। হ্যাঁ, মন্ত্রীর কেশ বিশারদ আমার মাথায় আলকাত্তা মাখাতে চেয়েছিল। মন্ত্রী? হাহা, আরে ওটাই তো আসল নাটের গুরু। প্রাসাদে গিয়ে চান করে অন্য পোশাক পরে খাম্বাজ রাজার বাড়ি যাই। ছেড়ে দিন মহারাজ, জীবনে আর আর কখনো এমনটি হবে না।